মেসি পেনাল্টি মিস করল, পুরো স্টেডিয়াম থমকে গেল। সমালোচকরা তো রেডি ছিল এই সুযোগে মুখ খুলে ফেলল সবাই, কিন্তু মেসি যেন প্রতিজ্ঞা করেই নেমেছিল মাঠে, পেনাল্টি মিস হোক, গোল মিস হবে না। আর তাই হলো, কিছুক্ষণ পরেই এমন একটা গোল দিল যেটা দেখে পুরো বিশ্ব অবাক হয়ে গেল। আর শেষে যা ঘটল সেটা তো রীতিমতো ইতিহাস। চলুন দেখি পুরো ম্যাচে কি হলো শুরু থেকে শেষ পর্যন্ত। ডালাসের AT&T স্টেডিয়ামে সেদিন উপচে পড়া গ্যালারি। আর্জেন্টিনা নেমেছে অস্ট্রিয়ার বিরুদ্ধে, সামনে সুযোগ ইতিহাস গড়ার। ম্যাচের তৃতীয় মিনিটেই নাটকীয়তা শুরু। অস্ট্রিয়ান ডিফেন্সের ভুলে বক্সে বল পেয়ে যান লাউতারো মার্টিনেজ। অস্ট্রিয়ার ডিফেন্ডার তাকে ফাউল করে বসেন। VAR এর সাহায্যে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। পুরো স্টেডিয়াম তখন উত্তেজনায় কাঁপছে, কারণ একটা গোল হলেই মেসি হয়ে যাবেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। পেছনে পড়বেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজা। কিন্তু এরপরই ঘটে সেই অবিশ্বাস্য মুহূর্ত যেটা কেউ আশা করেনি। নবম মিনিটে স্পট কিক নিতে আসেন অধিনায়ক মেসি নিজেই। শট নেন, কিন্তু বল চলে যায় পোস্টের ডান দিক দিয়ে বাইরে। গোলকিপার আলেকজান্ডার শ্লাগার সঠিক দিকে ডাইভ দিলেও আসলে সেটারও দরকার পড়েনি। পুরো স্টেডিয়াম নিস্তব্ধ। এটি ছিল মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের তৃতীয় পেনাল্টি মিস। আগে দুটি মিস হয়েছিল 2018 সালে আইসল্যান্ডের বিপক্ষে আর 2022 সালে পোল্যান্ডের বিপক্ষে। ফলে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও তার নামের সাথে যুক্ত হয়ে গেল। 1966 সাল থেকে বিশ্বকাপে পেনাল্টির হিসেব রাখা শুরু হয়েছে, কিন্তু এর আগে কখনো কোনো খেলোয়াড় 3টি পেনাল্টি মিস করেননি। মেসি প্রথম। ঘানার আসামোয়া জিয়ানের সাথে এতদিন যৌথভাবে শীর্ষে ছিলেন, এবার সেই রেকর্ডও একার করে নিলেন। সমালোচকরা তখনই শুরু করে দিয়েছিল মুখ বাঁকানো, কিন্তু তারা ভুলে গিয়েছিল এই মানুষটার নাম লিওনেল মেসি। আর মেসির গল্প তো এমনই, যেখানে হোঁচট খায় সেখানেই গড়ে ইতিহাস। মেসির রেশ কাটতে সময় লাগেনি বেশি। 38 মিনিটে আসে ম্যাচের সবচেয়ে সুন্দর মুহূর্ত। বাম প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনা বক্সের ভেতর বাড়ান নিচু একটা ক্রস। সেখানে থাকা থিয়াগো আলমাদা দারুণ বুদ্ধিমত্তায় বলটা না খেলে ডামি করে ছেড়ে দেন। পেছনে থাকা মেসির দিকে বাড়িয়ে দেন বল। আর এরপর কোনো ভুল হয়নি। চোখের পলকে বাম পায়ের ক্লিনিক্যাল ফিনিশে গোল রক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন LM10। গ্যালারি তখন উন্মাদ। এই গোলের মাধ্যমে মিরোস্লাভ ক্লোজার 16 গোলের রেকর্ড ভেঙে 17 গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের একক সর্বোচ্চ গোলদাতা বনে যান মেসি। ভাবুন একবার, কয়েক মিনিট আগেই যাকে নিয়ে হাসাহাসি হচ্ছিল সেই মানুষটাই এখন ইতিহাসের পাতায় নিজের নাম লিখে ফেললেন। প্রথমার্ধ শেষ হয় 1-0 ব্যবধানে আর্জেন্টিনার পক্ষে। দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়া চেষ্টা চালায় ম্যাচে ফেরার, একাধিক আক্রমণ তোলে আর্জেন্টিনার রক্ষণে, কিন্তু রাল্ফ রাংনিকের শিষ্যরা শত চেষ্টা করেও খুঁজে পায়নি জালের নাগাল। সময় এগিয়ে যায়, উত্তেজনা বাড়তেই থাকে। আর্জেন্টিনা সমর্থকদের মনে তখনও কোথাও একটা চিনচিনে ভয়, যদি অস্ট্রিয়া শেষ মুহূর্তে সমতা ফিরিয়ে দেয়। কিন্তু ভাগ্য সেদিন পুরোপুরি মেসির পক্ষে। যোগ করা সময়ের 5ম মিনিটে যখন ঘড়ির কাঁটা প্রায় শেষের দিকে, ঠিক তখনই আবার জ্বলে ওঠেন তিনি। হুলিয়ান আলভারেসের জোরালো শট প্রথমে প্রতিহত হয়, তারপর মেসির নিজের একটা প্রচেষ্টাও রুখে দেয় অস্ট্রিয়ান ডিফেন্স। কিন্তু দমে যাওয়ার পাত্র তো তিনি নন। জটলার ভেতর থেকে অসাধারণ কায়দায় বল জালে জড়িয়ে দেন মেসি। স্টেডিয়াম তখন বিস্ফোরিত আনন্দে। এই গোলের মাধ্যমে নিজের মোট গোল সংখ্যা 18তে নিয়ে যান তিনি, আর আর্জেন্টিনার জয়ও নিশ্চিত করে ফেলেন। শেষ বাঁশি বাজে 2-0 ব্যবধানে। সকালেই যাকে নিয়ে হাসাহাসি হচ্ছিল, রাতের শেষে সেই মানুষটাই হয়ে উঠলেন নায়ক। পুরো ম্যাচে 2টি গোল করে একটা বিশ্ব রেকর্ড গড়ে আর দলকে নকআউট পর্বে তুলে দিয়ে 38 বছর বয়সেও যে আগুন তার পায়ে, সেটা দেখে গ্যালারিতে উপস্থিত কিংবদন্তিরাও অভিভূত। এক রাতে যিনি খলনায়ক থেকে হয়ে গেলেন দুবারের নায়ক, তিনি লিওনেল মেসি। সমালোচকদের জবাবটা তিনি দিলেন গোল দিয়েই, কথায় নয়।